আসমানে তাকাইয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা, সব দরজাগুলো খুলে রাখছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল জান্নাতের প্রথম দরজার মধ্যে তাকাই, প্রথম দরজায় একজন ফেরেশতা, আমি শুনতেছিলাম ওই ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাত্র লাইলাতুল নিসফি শাবান শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা করেছে। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আমি দ্বিতীয় জান্নাতের দরজার দিকে তাকাই, দ্বিতীয় জান্নাতের দরজায় দেখি একজন ফেরেশতা দাঁড়ায় আছে, ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আমি তৃতীয় জান্নাতের দরজায় তাকাই, তৃতীয় জান্নাতের দরজায় একজন ফেরেশতা দাঁড়ানো, ওই জান্নাতের ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুইটা চোখের পানি ফলাইতে বসে। আচ্ছা, আমি চতুর্থ দরজার দিকে তাকাই, চতুর্থ জান্নাতের দরজায় একজন ফেরেশতা দাঁড়ানো, ওই ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নফল নামাজ পড়তে বসে। আমি পঞ্চম জান্নাতের দিকে তাকাই, পঞ্চম জান্নাতে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে সুসংবাদ দাও ওই সমস্ত বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বেশি বেশি ইবাদত করতেছে। আমি ষষ্ঠ জান্নাতের দরজায় তাকাই, একজন ঘোষণাকারী ঘোষণা করেন সুসংবাদ দাও ওই সমস্ত বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা আজকে রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। বুঝেন বুঝেন, সপ্তম জান্নাতের দরজায় তাকাই, একজন ফেরেশতা ঘোষণা করে সুসংবাদ দাও ওই সমস্ত বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা আজকে রাতের ভিতরে জিকির করতেছে। আমি নবী আল্লাহর জান্নাতের 8টা জান্নাত, অষ্টম জান্নাতের দরজায় তাকাই, এবার দেখি একদল ফেরেশতা ঘোষণা করতেছে আসলে কি এমন বান্দা যে বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে যে ক্ষমা চাইবে সমস্ত বান্দাদেরকে আজকে রাতে ক্ষমা করে দিবে। এমন কোন বান্দা আছে যে আজকে রাতে আল্লাহর কাছে রিজিক চাইবে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে আজকে রাতে তাদের জন্য রিজিকের ফয়সালা করে দিবে।